পৃথিবীর ফুসফুস বলা হয় যাকে, সেই আমাজনের গভীরে এমন কিছু লুকিয়ে আছে যা আমাদের চেনা জগতের বাইরের। গাছের মগডালে যেখানে সূর্যের আলো পৌঁছাতে ভয় পায়, সেখানে বাস করে এক অদ্ভুত চেহারার প্রাণী। কালো কুচকুচে শরীর, কিন্তু মুখে মানুষের মতো সুবিন্যস্ত ঘন দাড়ি। আপনি কি কোনো মানুষকে বনের মাঝে গাছের ডালে লাফিয়ে বেড়াতে দেখেছেন, নাকি এটি প্রকৃতির কোনো বিচিত্র খেয়াল? একে বলা হয় বিয়ার্ডেড সাকি, কিন্তু স্থানীয় আদিবাসীর কাছে এটি কেবল একটি বানর নয়, বরং অরণ্যের এক প্রাচীন প্রহরীর ছায়া। বিয়ার্ডেড সাকির সবচেয়ে বড় রহস্য লুকিয়ে আছে তার চেহারায়। পুরুষ সাকিদের চিবুক জুড়ে থাকে ঘন কালো দাড়ি। এই দাড়ি কোনো ছাগল বা সাধারণ পশুর মতো নয়। এর বিন্যাস এতটাই নিখুঁত যে মনে হয় কোনো দক্ষ নাপিত এটি যত্ন করে ছেঁটে দিয়েছে। বনের অন্য পশুরা যেখানে মুখ দিয়ে পানি চাটতে অভ্যস্ত, সেখানে এই প্রাণীটি তার হাত ব্যবহার করে। অনেকটা মানুষের মতো অঞ্জলি ভরে সে পানি পান করে। কেন এই বিবর্তন? কেন সে বাকিদের চেয়ে আলাদা? বিজ্ঞানীরা বলেন এর বুদ্ধিমত্তা সাধারণ বানরের চেয়ে অনেক বেশি, কিন্তু রহস্যপ্রেমীরা মনে করেন এদের ভেতরে লুকিয়ে আছে আদিম কোনো মানুষের স্মৃতি। এরা অত্যন্ত লাজুক এবং রহস্যময়। মানুষের উপস্থিতি টের পেলেই তারা বনের এমন গভীরে হারিয়ে যায় যেখানে পৌঁছানো অসম্ভব। দিনের অধিকাংশ সময় তারা কাটায় মাটির অন্তত 60 থেকে 80 ফুট উপরে। বিয়ার্ডেড সাকির খাদ্যাভ্যাসও বিচিত্র। তারা এমন সব শক্ত ফল ও বীজ ভেঙে ফেলে যা মানুষের দাঁত দিয়ে ভাঙা অসম্ভব। সোশ্যাল মিডিয়ায় যখন এদের ছবি প্রথম ছড়িয়ে পড়ে, অনেকেই একে এডিট করা বা মানুষের মুখোশ পরা প্রাণী বলে ভুল করেছিলেন। কিন্তু আমাজনের গহীনে এই জ্যান্ত রহস্য শত শত বছর ধরে টিকে আছে। প্রকৃতি আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমরা তাকে যতটা চিনি বলে দাবি করি, আসলে তার খুব সামান্যই জানি। বিয়ার্ডেড সাকি আমাজনের সেই নীরব সাক্ষী, যার দাড়িওয়ালা মুখ আর মানুষের মতো হাত আমাদের বারবার প্রশ্নবিদ্ধ করে। এটি কেবল একটি বানর, নাকি বিবর্তনের ধারায় হারিয়ে যাওয়া আমাদেরই কোনো নিকট আত্মীয়র চিহ্ন? উত্তরগুলো হয়তো আমাজনের ওই ঘন কুয়াশাতেই চিরকাল বন্দী থাকবে।